এরপরে রব্বুল আলামিন কি বলছেন পরবর্তী আয়াত 23 নম্বরে খেয়াল করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, আল্লাহকে ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদতের পরে তোমার আর একটা প্রধান দায়িত্ব আছে, সেটা কি? বাপ মার সাথে ভালো আচরণ করো। বিশেষভাবে যখন দুইজনের একজন বার্ধক্য উপনীত হবে অথবা দুইজনে যখন বার্ধক্য উপনীত হবে তাদের সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ রব্বুল আলামিন নামাজ পড়া যেমন ফরজ করেছেন, রোজা করা যেমন ফরজ করেছেন, হজ যাকাত যেমন ফরজ করেছেন, বাপ মার খেদমত করা সন্তানের জন্য আল্লাহ রব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। আসতে বলতেছেন কেন? নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা আল্লাহ রব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। এটা নফল না কিন্তু। তাকান, শুধু সূরা বনি ইসরাইলের মধ্যেই যে আল্লাহ বলেছেন তা না, সূরা নিসার 33 নম্বর আয়াতেও কি বলছেন? 35 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সাথে ভালো আচরণ করো। তার মানে কি? যেখানে আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলতেছে এরপরে আল্লাহ বলতেছে বাপ মার সাথে ভালো আচরণের কথা। কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহর ইবাদতের পরে প্রধান দায়িত্ব হচ্ছে তোমার, সবচেয়ে বেশি বড় দায়িত্ব তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো, তোমার বাপ মার সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। এটা যেন তেন ব্যাপার না কিন্তু, দুঃখজনক হলেও সত্য। হুজুরে মোটা মোটা হাদিয়া জুমার পরে দেওয়ার প্রয়োজন নাই, প্রতিদিন নিয়ে যে দাওয়াত খাওয়ানোর প্রয়োজন নাই। পীর সাহেব হুজুরের কাছে গিয়া ওই যে ওরসে গিয়া বড় বড় মহিষ টানে নিয়ে যাওয়া দেওয়ার দরকার নেই। বাড়িতে বড় পীর দুইজন বসে রয়েছে, আপনার বাপ আপনার মা, এই দুইটার খেদমত আগে করেন। কথা বুঝতে পেরেছেন? কি বলবো ভাই, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আপনি আপনার ছেলে মেয়ে যেই ক্লাসে পড়ে, আজকে যে বইগুলো খুলবেন, কয়টা বইয়ে পিতামাতার খেদমত করা যে ফরজ এটা লেখা আছে? আপনি খুঁজে দেখেন, পাইবেন? দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। তাহলে বুড়ো হওয়ার পরে আগার গামে পাঠাবেন না তো আপনারা চাঁদের দেশে পাঠাইবেন? কথা কন না কেন? যেখানে আপনার ছেলেকে শেখানো হচ্ছে না যে তোমার বাপ মার খেদমত করে তোমার উপরে ফরজ, নামাজ পড়া যেমন ফরজ সেভাবে আল্লাহ ফরজ করেছে, এই শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে না দেয় তাহলে আপনার বৃদ্ধাশ্রমে না পাঠায় চাঁদের দেশে পাঠাইবো, আপনার বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে এটাই মেলা। কথা কন না কেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, বি কেয়ারফুল। শিক্ষা কিন্তু মারাত্মক জিনিস। এই ছোটো বাচ্চাগুলোরে যেমনে গড়বেন সেভাবেই কিন্তু গড়ে উঠবে। কিছু ব্লগার বাইরে হয়েছে দেখবেন, মাঝে মাঝে দেখতে চায় না, তার সামনে চলে আসে, মা ব্লগ করে, বাপ ব্লগ করে, ওই যে সারাদিন নাচা গাওয়া করে না, ছোটো বাচ্চা এটারও ড্যান্স দেওয়ায়। কথা বলেন না কেন? নিজেরা তো কামাইতেছে, বাচ্চাটারে দিয়েও ছাড়তেছে না। 3 বছরের বাচ্চা, এটারে মানুষ কর হারাম খোর, এটারে দিয়েও নাচায় নাচায় টাকা কামাইতেছে। কথা বলেন না কেন? এই ছোট বাচ্চারা যেমনে গড়বে সেভাবেই গড়ে উঠবে। আসসালামু আলাইকুম।